বিখ্যাত জার্মান ফিলোসোফার ইমানুয়েল কান্তের বিখ্যাত ডেমোক্রেটিক পিস থিওরির প্রতি আকৃষ্ট হয়ে পশ্চিমারা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় এবং তারা বিশ্বাস করে পৃথিবীতে ডেমোক্রেটিক ক্রান্তির পরিমাণ যত বাড়বে পৃথিবীতে যুদ্ধ দ্বন্দ্ব বিরাজ করবে না এবং পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এটার কারণ হিসাবে অনেকটা এরকম বলা যায় যে পৃথিবীতে যত ডেমোক্রেটিক ক্রান্তির সংখ্যা বাড়বে তাদের যুদ্ধের পরিমাণটা কমে যাওয়ার মূল কারণটা হচ্ছে ডেমোক্রেটিক রাষ্ট্রগুলো ওই দেশের জনগণের কাছে দায়বদ্ধ। তারা কিন্তু দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় যে দেশের শিক্ষা চিকিৎসা অবকাঠামো কর্মসংস্থান উন্নয়ন করবে। যদি কোনো একটা রাষ্ট্র যুদ্ধে জড়ায় পড়ে তাহলে তাকে ওই যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে এবং অতিরিক্ত অর্থ ব্যয় করলে সে কখনো রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে কিন্তু জড়াইতে পারবে না। আর রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ না হইলে দেশের জনগণ ওই সরকারকে কখনোই চাইবে না। তাই দেশের সরকারগুলো দেশের নিজের যে একটা প্রভাব সেই প্রভাব বিস্তার রাখার জন্য সহজেই যুদ্ধে জড়াইতে চায় না। বর্তমানে বাংলাদেশে ভারতের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা অনেকটা যুদ্ধ ভাব। আমি যুদ্ধকে সমর্থন করি না, যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না, যুদ্ধ সবসময় ধ্বংসাত্মক, যুদ্ধ সবসময় ভয়াবহ। যুদ্ধের যে ভয়াবহ অবস্থা সেই অবস্থার মধ্যে আমরা যাইতে চাই না। এটা কখনো আমাদের জন্য ভালো হবে না। আমরা একটা উন্নয়নশীল দেশ, তবে আমি এমন চাই না যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এইটা কখনো এমন হোক যে ভারত যা বলবে আমরা সেটাই শুনতে রাজি, এরকম না। অন্তত বাংলাদেশের এমন হওয়া উচিত, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্ষেত্রে অফেন্সিভ হওয়া উচিত। আপনি কোনো দেশকে আক্রমণ করবেন না, কিন্তু বাংলাদেশের উচিত ওইভাবে মিলিটারি পাওয়ারটা বাড়ানো যাতে কোনো দেশ আক্রমণ করতে ভয় পায়। যদিও বাংলাদেশ ডিফেন্ডার প্যারাডাইস, এইটাকে আক্রমণ করার দুঃসাহস ভারত কখনোই করবে না আমার মনে হয়, কিন্তু আমাদের মিলিটারি পাওয়ার বাড়াতে হবে।